এই কারণে আমি প্রায় সময় টেলিভিশনে মাহফিলে বিভিন্ন জায়গায় বলি, আমার নবীরে চিনবি কপালটা খুইলা দেব, আর আমার নবীরে তোর মতো মানুষ মনে করবি কপালে বিনা মেঘেই ছাড়া হবো। তোর মতো মানুষ না, নবী তোর মতো মানুষ ইস্তিমিত করতে করতে এমন এক পর্যায়ে নিয়ে এস। আমার নবীজির মা নবীজিকে যেদিন গর্ভে ধারণ করলো, যেদিন আব্দুল্লাহ কপাল থেকে মা আমিনার উদরে আখেরি জমানার পয়গম্বর আসছেন, মা আমিনা বলেন জঙ্গলের বাঘ আমার ভাইয়ের মধ্যে জমা হয়েছে। কেমন নবী যেই নবীর মার কদমের মধ্যে বাঘ চুমা খায়। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির মা বলেন, দুনিয়ার মানুষ শোন, আমি আগেও আরবের বাগানে ঘুরতাম, মরুভূমিতে ঘুরতাম, আমার পায়ে কাঁটা দিত, কিন্তু আখেরি নবীরে আমার শিশুরে যেদিন আমার পেটে ধারণ করছি, এরপর থেকে বাবলা কাঁটার উপর পাড়া দিলে কাঁটাটা মমের মতো বেরিয়ে গেল। সুবহানাল্লাহ। ইজ্জত কার? আমার নবী। ইজ্জত কার? আমার নবীজির মা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি আব্দুল্লাহ মানে বললো এক গ্লাস পানি দাও। আমি আব্দুল্লাহ পানি দেওয়ার জন্য গ্লাসের দিকে হাত বাড়াইলাম, হাতের দিকে হাত বাড়াইলাম। আমি দেখি ওই রাত্রে, যেই রাত্রে আখেরি জমানার নবী আমার পেটে এসে, উনি তো আর নবী জানতো না, আমার শিশু যখন আমার পেটে এসে হাতটা বাড়াইতে কত গ্লাসটা আমার হাতের মধ্যে। আমরা যে কুয়াটা ব্যবহার করতাম পানি খাওয়ার জন্য, গোসলের জন্য, ওই কুয়াটার গভীর হল, তো আমরা রশি, লম্বা লম্বা রশি নিয়ে বাঁধি নিয়ে কুয়ার ভিতর থেকে পানি উঠাই, মুস্ক করি, আমাদের পানির পাত্রগুলি করি, খাবারের ব্যবস্থা করি, গোসল করি। কিন্তু যেদিন আমার শিশুকে উঠে নেওয়া, ফেটে নেওয়া, ওই কুপের কাছে গেছি, আমার আগেও 12 জন মহিলা পানি নিচের থেকে বাদলি দিয়ে উড়েছে। যেই আমি কূপের কিনারে গেছি, আমি চেয়ে দেখি কূপের তল থেকে পানিগুলি খড়খড় করে উপরে তুলে কূপের পানি রে, তুই এত নিচে থেকে এভাবে অত উঠে নিচে পাবে। কূপের জবান খুলে গেল, মা এটা আপনার কারণে না, মা সারে না বানাইলে আল্লাহ আমার পানি বানাইতো না। ওই নদী আপনার উঠলে ওনার ইজ্জতের খাতিরে আমি উপরে পৌঁছাই গেছি। এটা কেমন নদী? এটা কেমন নদী? সব নদীর উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা কথা বললেন। কওমে মূসা, কওমে হুদ, কওমে সামূদ, এদের ব্যাপারে কথা বললেন। আর আমার নবীর ব্যাপারে বললেন, আপনার উম্মতের ব্যাপারে একটু কথা বলি। আল্লাহ নবী বলেন, আমি সমস্ত উম্মতের মধ্যে, সমস্ত নদীর মধ্যে আমি শ্রেষ্ঠ করে নদী বানাইছি, আর সমস্ত উম্মতের মধ্যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমস্ত মানুষের মধ্যে আপনার উম্মতের শ্রেষ্ঠ করে বানাইছি। এটা তো বুঝতেন, আমরা খুশি কি আপনাকে খুশি, কিচ্ছু বলছেন ভাই, কিচ্ছু বলছেন ভাই। বুঝবেন ওই দিন খেলা হবে, যেদিন হাসরের ময়দানটাই হবে আমাদের। এতগুলি বাইকের আওয়াজ চলে যায়, যাত্রাবাড়িবাসী শোনো, হাসরের ময়দানটাই হবে আমাদের। মাঝে মধ্যে আমি বলি, নবী যত বড় দামি, উম্মত তত বড় দামি, পীর যত বড় দামি, মুরিদ তত বড় দামি। অনেকে কয় হাসরের ময়দানে বীরেরই খবর থাকবো না, মুরিদের কি? তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, যেই পীর হাসরের ময়দানে নিজের খবর থাকবো না, আমরা এই পীরের কাছে যাই না। এটাই যদি সত্য হয়, আমাদের ইমাম হেজবুল্লাহর ইমাম, আমাদের ইমাম বিশ্বনী খাজা ফরিদপুরি, আমরা আমাদের ইমামের সাথেই হাসরে উঠবো। যাকে ভালোবাসি তার সাথেই আত্মনষ্ট হবে। আমরা বিশ্বনীকে ভালোবাসি, আমরা আল্লাহ তাআলার হাসতে হাসতে উঠবো, তার কারণ আমরা তাকে, আমরা কি কথা জোরে না করল না রোজা করছে, আমার চিন্তা ভাবনা নাই, কি হোকানেও নাই, পরকালে নাই। বলে এটা কেন করলেন? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম
লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমাদের দুনিয়াতে সুখবর আখিরাতে সুখবর। এই যে দেখেন দেশে গন্ডগোল, সারা পৃথিবীতে আগুন লাগিয়ে সব পুড়িয়ে যায়। দেশের অবস্থা সেই পর্যায়ে যাইতেছে, সামনে কি হয় আমরা জানি না। আমরা বর্তমানে এমন একটা কঠিন অবস্থায় পার করতেছি, কঠিন সময় পার করতেছি। এই কঠিন বিপদের হাত হইতে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা একটা পাখি আল্লাহর পক্ষ থেকে আমার কেবলা যার জন্য আসছেন। এই পাখিটার নাম হলো জাকের পাখি। এখন হয়তো বুঝতে আপনারা এই পাখিটার নাম এখন এই জাকের পাখি যখন ক্ষমতায় আসছে তো জাকের যেদিন ক্ষমতা আসবে এ দেশের কোন অভাব থাকবে না, বিশ্বাস হয় না, বিশ্বাসের কোন ভাব নাই। তো পাগলে পাগল চিনে কোন দিনে এটা আমাদের নিজেদের ভাষা। তো ভাবুইটা আমি পাইতেছি না, যাকে পারি ক্ষমতায় যেদিন আসবে সেদিন এই মাটির নিচে থেকে এত খনিজ সম্পদ আল্লাহ তাআলা আপনাদেরকে দান করবে। এই দেশে একটা করোনাটি যেটা হবে এটারও $5,00,000 থাকবে। কয় টাকার মানে? $5,00,000 মানে টাকা আর টাকা, খাওন আর খাওন, সুখ আর সুখ। যতক্ষণ পর্যন্ত ফকির লোক এই সিংহাসনে না বইব মারামারি বন্ধ হবে, কাটাকাটি বন্ধ হবে, দ্রব্যমূল্যের দাম কমাইতে পারবেন না, এক কথায় কোনো শান্তি হবে না, ধরা বসা কাটবো না, ব্যবসায় ব্যবসা হবে না, মারামারি কাটাকাটি বন্ধ হবে না। আর দেশ কোথায় যায় বলছে, কোথাও সোনার বাংলা হয়েছে, মা আপন সন্তানকে জমা করতেছে, মা আপন সন্তানকে জমা করে মামলা দেয় ছোট পক্ষের আজকে মামলা দেয় ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ে, আজকে মামলা দেয় এক মুসলমানের বিরুদ্ধে আরেক মুসলমান, দিয়ে আবার খুশি হয়। ওনারা আবার মসজিদের প্রথম কাতারে বইয়ে আসে না নাই? এই মসজিদের প্রথম কাতারে বইয়ে কি কিছু মানুষ? মসজিদের প্রথম কাতারে লম্বা লম্বা জুতা গাইতেরই দুই মানুষ নাকি চুক্তি নিয়ে রাখতে বাংলা বচ্চি বস্তু বলছে কবি খুলব লিখে আছি কাগজ কি ফুল বাহিরে দিয়ে যত লেবাস লাগাও, ভিতরে যদি তুমি মানুষ না হও, প্রকৃত মানুষ যতক্ষণ না হইবা ততক্ষণ পর্যন্ত এই দেশে শান্তি আসতে পারে। এই মানুষ হওয়ার কারিগর হলো ওলিয়া মানব। তুমি মানো আর না মানো, ওলিয়াদের কাছে গেলে কিতাবের পাতা পাই পাবা, ওলিয়াদের কাছে গেলে খাঁটি মানুষ হয়ে যাবে। তাই সেই একজন আল্লাহ বলি হাসান মুসলিম, করেন আল্লাহ Maula
নবী মুস্তাফার আল্লাহ মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদানা তো আমি যে কথাটা বলছিলাম যে যতক্ষণ পর্যন্ত আপনি মানুষ না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত আল্লাহর বান্দা বলিয়া স্বীকার করতে পারবেন না, নবীর উম্মত বলিয়া স্বীকার করতে পারবেন না, পীরের মুরিদ বলিয়া স্বীকার করতে পারবেন না। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছে কোন মাসওয়াতিকিন সত্যবাদীদের কাছে যাও, তাদের দলে বসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি বাদি। আগে আপনি মানুষ হইতে হবে, মানুষ হইতে কোন জায়গায় গেলে যেখানে মানুষ হওয়া যায়। তাই আমি বলছিলাম একজন তাবিঈদের প্রথম তাবি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, যার নাম এদেশের সবাই জানে, উনি প্রসিদ্ধ একজন আল্লাহর বলি। ওনার দরবারে একজন মহিলা মুরিদ হয়েছে। মহিলারা মুরিদ হইতে পারে না? পারে না। মহিলারা মুসলমান হইতে পারে না। বর্তমানে মহিলারা সব কামই করে, ঠিক কিনা? যুদ্ধের ময়দানেও যায়, আবার মহিলা ডাকাতও আছে, মহিলা ছিনতাইকারী আছে, এরও কোনো কথা কয় না, খালি আটটুসি মহিলা গেলেই নজর হয়ে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? সব জায়গায় চলে, কেন ভর্তুয়া দেয় না? হ্যাঁ, ভর্তুয়া দেয় খালি এক জায়গার মধ্যে। ভর্তুয়া দেন, কোনো কাম নাই, কোনো অসুবিধা নাই, ফতুয়া দিবেন হিংসা কইরা। আরে হিংসা করা তো এটা কুত্তার খাসলত। কিসের খাসলত? আপনি যদি হিংসার মাকাম হাসিল করেন তাইলে বুঝতে হবে আলহামদুলিল্লাহ বলুন। হ্যাঁ বাজান, এই অবস্থায় ঠিক আছে। আমি যে কথাগুলি বলতেছি, যদি আপনার ভিতরে আপনি হিংসার মাকাম হাসিল করেন, এখন আপনি কি করেন এটা আপনার ব্যাপার। আপনি আলেম হন, মুহাদ্দিস হন, মুফতি হন, মজদুর হন, ব্যাংকারিয়ালা হন, আমি হই মাইনুদ্দিন সাবক, মুজিবুর সাবক, পীর সাবক, বুজুর্গ হোক, যেই হোক, যার মধ্যে হিংসা আছে এইটাই কুত্তা। এই আছে যে কইতা জোরে কর, যেটার মধ্যে হিংসা আছে এটা কি? কুত্তা। হাসান বসরির কাছে মুরিদ হইছে মহিলার নাম রাবিয়া। কি নাম? রাবিয়া বসরি, বসরাতে ওনার বাড়ি। এখন রাবিয়া বসরি বিয়ে করার জন্য ওই জমানার একজন বাদশাহ হুজুর, আমার মনে বড় আশা, একজন আবেদা সুন্দরী, অপরূপা সুন্দর এবং বড় আল্লাহওয়ালা বুজুর্গ মহিলা আপনার দরবারে আছে। এই মহিলারা যদি আমার কাছে দিয়ে দেন, আপনি প্রয়োজনে যা চান আমি তা দিন। কি চান বলেন? হাসান বসরি বীরকে একটা দিয়ে কইল, তুই আমার এই জিনিস দিয়ে মুদাস। যেমন আমাকে কৃষি হুজুরের দরবারে এই দেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কি নাম? জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিল না খজাতি ছিল? কথা কথা প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট জিয়াউর রহমান হুজুর কাবলার কাছে গেল। হুজুর কাবলারে বললো, বাবা আমি প্রত্যেকটা সরসিনাতে বিভিন্ন জায়গায় বড় বড় হল বানিয়ে দিচ্ছি, 5 তলা 7 তলা বিল্ডিং বানিয়ে দিচ্ছি, বড় বড় হল বানাইছি। আপনি যদি বলতেন তাহলে আপনার দরবারে আমি কিছু হল বানাইতাম, মসজিদটা আমি করিয়ে দিতাম। হুজুর কাবলা কিসকে একটা দিয়ে কয়, প্রেসিডেন্ট সাহেব আপনারই প্রেসিডেন্ট বানাইছে কে? তোমার নাম আসছে কোন? নাইলে এক কাজ করেন, ইফতারের পরে সমানে মাইক দিয়ে সুবহানাল্লাহ কইেন, জোরে সুবহানাল্লাহ। হুজুর প্রশ্ন করলো, প্রেসিডেন্ট সাহেব, এইবার হুজুর কথা বলছেন, প্রেসিডেন্ট সাহেব আপনারে প্রেসিডেন্ট বানাইছে কে? তো জিয়াউর রহমান সাহেব বলে, হুজুর আমার আল্লাহ বানাইছে। কয়, আমি আমার আল্লাহরে বাধ্য করছি, আমি আল্লাহর বাধ্য হয়েছি। বিধায় আপনি প্রেসিডেন্টের আল্লাহ যেমন প্রেসিডেন্ট বানাইতে পারে, আমার আল্লাহর কাছে চাইলেই আল্লাহ আমার এখানে 100 তলা বিল্ডিং করে দিতে পারে। আপনার মতো
মতো প্রেসিডেন্টের কাছে ভিক্ষা করার মতো পীর আমি না। আপনি আইছেন দরবারে, যদি মন চায় ওই সবাই নজরানা দেয়, আপনি একটা নজরানা দিতে পারেন। এই নজরানা নবীর দরবারে ছিল, পীরের দরবারেও আছে, সব জায়গায় আছে না নাই? উনি ওনার নজরানাটাই দিবেন। উনি পরবর্তীতে বাইটা পীর সাহেব একটা কনফারেন্সে ঢাকায় বইয়া কইছিল যে আটশি পীর সম্পর্কে বহু মন্তব্য করছিলাম, তবে আমার ভুল ধারণা হইল ওনার দরবারে একটা জিয়া হল নামে আমার নামে একটা হল বানিয়ে দিয়ে নিয়োগ করছিলাম। ওনারে প্রস্তাব করলাম, উনি আমার এমন এক উত্তর দিল আমার সমস্ত পছন্দ হয়ে গেছে। এটার নাম বুজুর্গি, এটার নাম বুজুর্গি। লম্বা জামা পাগড়ি লম্বা দাড়ি লইয়া বাইরে দিয়ে দেখাইব মাসুম বিল্লাহ খুব বুজুর্গ, ভিতরে যে মাসুম বিল্লাহ আস্তা শয়তান। এ কারণেই আল্লামা বলতেছেন হাকিকত চুপ নিহি রাহতি বানাবট কি ওসুলুস है कभी खुशबू नहीं आती कागज की फुलूस। এই যে আমার সামনে সব গোলাপ ফুল, একটার মধ্যে গ্যারান নাই। বড় যারা গান্ধী ফোকার গন্ধ হইব, গোলাপের গ্যারান নাই, সাজ্ঞা লাভটা কি? তাই আমার কেন্দ্রজান বলছেন বাবা মানুষ হইতে হবে, মানুষ যখন মানুষ সাজ্য না, আগে মানুষ হোক। তো বলতেছে হুজুর আপনি যদি রাবিয়ারে আমার কাছে দিয়ে দেন তাইলে বিনিময় যা চান আমি চাইবি। হাসান শ্রী আল্লাহর বন্ধু, আর আল্লাহর বন্ধু যারা তাদের মুখটাকে আল্লাহর দিকে, আর আমার মতো বন্ধ যারা আমাকে মুখটাকে মানুষের পকেটের দিকে। আপনার হাত যদি মানুষের পকেটের দিকে থাকে তাইলে বুঝতে হইব যে আপনি আল্লাহ মুখী না। কথা কথা বলে না কেন? তাইলে বুঝতে হবে আপনি দুনিয়াদার, আপনি দুনিয়াদার। আপনার হাত থাকবে আল্লাহর দরবারে। हर कोई देने की तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ বন্দাকে দেওয়ার জন্য তৈয়ার। আল্লাহ কয় বন্দা যদি না চায় আমি বেজার। বন্দার আল্লাহ বন্দার খাসরত হইব চাওয়া, আল্লাহর খাসরত হইব দেওয়া। তো আমি সেদিকে যেতে চাই না, আমি করতে চাই। বাচ্চাকে বললেন, বাচ্চা বললেন যা হুজুর আপনি আমারে যা চাইবেন তাই দিব, আপনি রাবিয়ারে দিয়ে দিবেন। তো হাসান বসির রমজাদা বললো বাবা আমার তো বেশি কিছুর দরকার নাই, বিয়ের অনুষ্ঠানে তো মিষ্টি খাওয়ায় নাকি, আমরা মনে খান না মিষ্টি, তো বাজার থেকে কিছু মিষ্টি আনেন, আমি বিয়ের অনুষ্ঠান শুরু করব। বাচ্চা মনে মনে করে এরকম পাগল আছে, বিনিময়ে আমি কত কিছু দিতে চাই আর সামান্য কয়টা মিষ্টি। উনি লোকজন নিয়ে মিষ্টি কিনতে রওনা দিবেন। এবার বাচ্চা ডাক দিয়ে বললো, হাসান বসরি ডাক দিয়ে বললো বাচ্চা এদিকে আছেন কি হুজুর মিষ্টিকে বাড়াই তুইব? কারে মিষ্টি বাড়ানোর কথা না, আপনাদের ডাকছি মানুষের দোকান থেকে মিষ্টি আনবেন। কার দোকান থেকে? কার দোকান? মিষ্টি বেচে কে? মানুষ। বাচ্চা কইটা কোন লাইনে বললাম, এত কিছু হাতলাম উপর নিল না। আবার এমন মিষ্টি আর মুখ কমাইছে অন্তত, মিষ্টি তো মানুষই বেছে, কুত্তায় বেছে। হাসান বস্তিকে যাও মানুষের দোকান থেকে মিষ্টি আনো। ওই যাত্রা বাড়ি বাসি মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, অঙ্কের খাতা হিসাব মিলিয়ে কিছুক্ষণের জন্য নিজের চিন্তা করো তুমি মানুষ না কুকুর। মানুষ হইতে হবে। মানুষ যখন এখন মানুষ হইবা না, সময় মতো মানুষ হইব, মানুষ বানাইব, এমন মানুষ বানাইব, এমন জামা গায়ে দিবা সেই জামার পকেট নাই, কি নাই? পকেট নাই। এমন ঘরে যাইবা সেই ঘরে খাট নাই, এমন ঘরে শুইবা যেখানে ল্যাপ নাই, যেখানে বালিশ নাই। তুমি কয়টা বাড়ির মালিক, কতটা গাড়ির মালিক, কত বড় হুজুর তোমার, আর তোমার ওই যে মসজিদের খাদেন, তুমি ইমাম সাহেব উনি খাদেন, ওনারও হেন জায়গা তোমারও হেন জায়গা। এত বাহাদুরি করিও না, ঠিক কিনা? তাই জায়গার বাড়ির মোহাম্মদ চেয়ারম্যান মহাদেব বলছেন যে দেশবাসী আপনারা যেদিন মানুষ হবেন সেদিন গোটা পৃথিবী আপনাদের পায়ের নিচে আসবে, দেশ আপনাদের পায়ের নিচে আসবে।
এই মানুষ গড়ার জন্য আপনি ইফতার পার্টি। আমাদের কিভাবে আমরা মানুষ হব, এই মানুষ হওয়ার জন্য আমাদের একটাই মাত্র পথ, করি আমাদের কদম ইহদিনা সিরাতাল মুস্তাকিম। তো বাচ্চা বলতেছে মানুষের দোকানে তো মিষ্টি বেছে, বাজারে গেল, বাজারে যাইয়া বাচ্চা যাইয়া দে একটা দোকানের সামনে কুত্তা, আরেকটা মিষ্টি আছে, মিষ্টির দোকানের সামনে গাধা, আরেকটার সামনে গরু। বিভিন্ন জাতের প্রাণী মিষ্টি ঠিকই আছে, কিন্তু মিষ্টি দোকানের পাশে বিভিন্ন প্রাণী। বাচ্চার ব্রেনে বাড়ি মারে। উনি বললো মানুষের দোকান থেকে মিষ্টি আসবে, যেমন মানুষ করি। সর্বশেষ এক কোনার মধ্যে দেখে একজন বৃদ্ধ লোক বৈশা বৈশা তসবিহ পড়ে, ওনার সামনে মিষ্টি। মনে মনে ভাবলো একজন তো পাইছি, দৌড়ে যায় হয় সালাম দিয়ে হুজুর এই তোমার হাসান বসরির জন্য আমি কিছু মিষ্টি নিব। তো মানুষ তো পাইলাম না, উনি বলছে মানুষের দোকান থেকে নিচে শর্ত দিচ্ছে, এবং মানুষকে একমাত্র এই বাজারে আমনে 1 লাখ, আর সব তো খুচরা দিলে যাত্রা বাড়িতে মানুষ তো আছে কয়েক কোটি, কয়েক লাখ, কিন্তু হাতি করতেন মানুষ ধরা গেলে ধরতে গেলে দেখা যাইব, আয়নাটা সামনে রইলে দেখা যাইব কোনটা কুত্তা, কোনটা চুয়োর, কোনটা পেটু, কোনটা গাধা, ঠিক কিনা? এই মানুষ হও, এই দেশে কোনো রাজধানী থাকবে না। মানুষ হও, এদেশে কোনো অশান্তি থাকবে না। মানুষ হও, মিথ্যা মামলা থাকবে না। মানুষ হও, এই দুনিয়া তোমার লাগবে না, এই দুনিয়া তোমার লাগবে না। এটা আল্লামা শেখ সাদি বলছিল, দুনিয়াটা ওটা একটা মরা গরু, আর আমরা হইলাম কুত্তার মতো। কেমনে মরা গরু খাল দিয়া যায়, এই মাইনরিটি চক্র বাড়ি তাদের কুত্তায় যায় কয় হাত হাত, মানে 60 টাকা 60 টাকা। গরু কিন্তু মরা। পাশের বাড়ি চলে মুজিবুর সাহেবের বাড়ির কুত্তা ইয়া খাল মারো কয় দাসতে দাসতে মানে 10 10 সব কুত্তায় মরা গরু মুলায়, খালি মুলায়। মরা গরু কয় যতই মুলাও, খালের উপর থেকেই মুলাও, আমি লাইনে যাইতেছি। মরা গরু খাল দিয়ে জোয়ারে বাঁচিয়ে যায়। তো এই দুনিয়াটাও ঠিক তেমন মরা গরু, আমরা দিয়া বাঁচিয়ে যাইতেছে। দূরের তলে খালি আমি মুলাবুলি ভিড়াভিড়ি মারামারি যা করার সব করতেছি, কিন্তু দুনিয়ার মতো যাই, আমনের মতো যাইবেন, ঠিক কিনা? একদিন আমরা একদিন মরানো, আমিও হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে চিন্তা করে বাচ্চা বলতেছি, এটা কেমন কথা? হুজুর আপনাকে পাইছি, আপনি মিষ্টি দেন। তো মিষ্টি আলাই খুঁজতেছে, কার জন্য মিষ্টি? কয় হাসান বসরি। কয় লাঠি দেব মিষ্টি কিনতে আসছি, আপনি আমার লাঠি দেন। কথাটা তোর হাসান বসরি কইছে মানুষের দোকান ছাড়া মিষ্টি কিনছি না। তোর হাসান বসরির যেমন সত্য আছে, আমারই যেহেতু মানুষ পাইছ, আমারও একটা সত্য আছে। কয় আপনার সত্য কি? কয় আমার সত্য হইল মানুষ ছাড়া আমি মিষ্টি বেশি না। কথাটা বুঝাইতে পারি না? আমি মানুষ ছাড়া মিষ্টি বেশি না। এই এলাকায় কোনো মায়ের পুত পার্লামেন্টের মেম্বার হইতে পারবে না। আগামী দিন সকালবেলা যদি আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আছে যে করুণা আমি ভাড়াইলাম যাত্রা বাড়ি, সব মরবি, সেটি মানুষ না। যেটা মানুষ সেটার করুণা হইব না। আমরা বেড়ে লোক চিনি এলাম, চিনবো না এই চিনি চাইতে আছে, খেলা আইতে আছে দেশের উপরে। এমন বিপদ আইব, আমরা মানুষ চিনব। মানুষ হইতে হবে। মানুষ যখন এই দেশ শাহজালাল বাবার দেশ, এই দেশ বারাউলিয়ার দেশ, এই দেশ বিশ্বলির দেশ, এই দেশ লক্ষ লক্ষ অলি আল্লাহদের দেশ। এই দেশে চলতে হইলে, ফিরতে হইলে, খাইতে হইলে অলি আল্লাহদের মত এবং পথের উপরই চলতে হবে। আমতা আলাইহিম গাইরিল মাগদুবের মধ্যে আমরা নাই। ঠিক নেই? আল্লাহ আমাদের পূজার তৌফিক দেন। তো বাচ্চা বলতেছে, হুজুর আমি দেশের বাচ্চা, আপনি কি আমার মানুষ মনে করেন না? তুই যদিও বাচ্চা, মানুষ কিনা এই পরীক্ষা করার মেশিন আমার কাছে আছে। আরো জোরে ওলি আল্লাহদের কাছে যেই মেশিনটা আছে, ওনাদের কালবে একটা আয়না আছে, ওনাদের কালটা আয়না সাদৃশ্য। ওলি আল্লাহদের কাছে যাইয়া যে কোনো মানুষ দাঁড়াই দিই, ওনাদের রাডারে ধরা পড়ে এক্সরে চিনছেন না?
আকাশ নোকরানি চলছে ওডিয়াগুলার আবার কি আয়না রয়েছে আর এবার তোর বাড়ির তাদের ওই কম্পিউটার মেশিন দায় যদি তোর ক্যান্সার দেখাইতে পারে বুঝাইতে পারে তাহলে একজন আল্লাহর বলি আল্লাহর মাখলুক আল্লাহর শ্রেষ্ঠ জীব তার ভিতরে এখানে একসাথে থাকবো না আকাশ নোকরানি মেশিন থাকবো না তুই ভালো মন্দ কিনাইটা বুঝার ক্ষমতা তাদেরকে আল্লাহ দিচ্ছে না দেয় নাই দিচ্ছে না দেয় নাই আমার ভাইরা একটু পরে আজান এখনই আজান হবে আজানের পরে যথার সময় আমরা নামাজ পড়ব নামাজ